মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেছেন, তবু আপনি কোনো ফলাফল পাননি। মা বগলামুখীর কবচ ধারণ করেছেন, কোনো ফলাফল পাননি। গ্রহ দোষের জন্য নবগ্রহ কবচও ধারণ করেছেন, তাতেও আপনার কাজ হচ্ছে না। এটা কেন হচ্ছে না সেটা কি কখনো ভেবে দেখেছেন? সর্বপ্রথমে কবচ ধারণ করতে গেলে আগে কিন্তু ভালো তান্ত্রিক গুণিনের কাছ থেকে আপনাকে সমস্যাটা নির্ণয় করতে হবে। আপনি হয়তো নিজেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কি আমি এই কবচ পড়লেই ঠিক হয়ে যাব, এই ধারণা কিন্তু একেবারেই ভুল। এটা বিচার করে, সে তন্ত্রমতে গণনা হোক বা জ্যোতিষ বিচার হোক, করার পরে সমস্যা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে কবচ ধারণ করতে হবে। মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেছেন, কবচের ওপর ঠিক গোল মতো কবচটা, কবচের ওপর একটি শিব বাবার ছবি দেওয়া, কি চৌকোনা মতো কবচটা, তার উপরে শিব বাবার ছবি দেওয়া, এই মহামৃত্যুঞ্জয় কবচ আপনি ধারণ করে আছেন। কিংবা মা বগলামুখীর কবচ ধারণ করেছেন, তার উপর একটা মা বগলার ছবি দেওয়া। কিংবা নবগ্রহ কবচ ধারণ করেছেন, তার মধ্যে নবগ্রহ দেবতার ছবি দেওয়া। তা বিষয়টা কি এতটাই ছোট যে ওই একটা ছোট্ট সামান্য কবচের মধ্যে এই যে এত বড় জিনিসটা ওর মধ্যে ধরে যাবে? কখনোই নয়। আপনি হয়তো যেই ব্যক্তির কাছ থেকে কবচটা নিয়েছেন, সে হয়তো বাজারে ছাপা কাগজ ওই কবচের মধ্যে একটু ভরে দিয়ে আপনাকে কবচ দিয়ে দিয়েছে। 2000 টাকায় মহামৃত্যুঞ্জয় কবচ, 3000 টাকায় মহামৃত্যুঞ্জয় কবচ, 3000 টাকায় মা ছিন্ন মস্তার কবচ, 2000 টাকায় মা বগলার কবচ। বিষয়টা কি এতটাই ছোট? তন্ত্র কি এতটাই সামান্য বিষয় যে বাজার থেকে কাগজপত্র কিনে এনে একটা মাদুলিতে ভরে দিয়ে দিলেই কেউ উপকার পেয়ে যাবে? এতটা কিন্তু মোটেই সহজ বিষয় নয়। আর এগুলো না জেনে বুঝে আপনারাই কবচ ধারণ করছেন, তাই কিন্তু কোনো ফলাফলই পাচ্ছেন না। আপনাদের ওই সামান্য টাকাটুকুও যে মানুষকে দিচ্ছেন, এবং আপনার অর্থ ও সময় দুটোই কিন্তু বৃথা যাচ্ছে। এবং মাঝখান থেকে এই আমাদেরই তন্ত্র জ্যোতিষ পথে কিছু অসাধু ব্যক্তি, তারাই কিন্তু আপনাদের এই অর্থগুলো নিয়ে মুনাফা লুটে নিচ্ছে। এই যন্ত্র কবচ তৈরি করা কিন্তু এতটাই সহজ বিষয় নয়। একবার সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যদি এই কবচ তৈরি করা যায়, তাহলে সেই ব্যক্তির আজীবনকাল, তার শেষ নিঃশ্বাস অবধি কিন্তু কবচের কোনো দিনও নষ্ট হতে পারে না। এইটা আপনারা জেনে রাখুন। আর আমি যে মহামৃত্যুঞ্জয় কবচ বা অক্ষয় যন্ত্র কবচ করে দিয়ে থাকি, তা মানুষজন যারা আমার কাছ থেকে এর আগে কবচ নিয়েছে তারা জানে যে আমার কবচের ওপরে এরকম কোন রকম ছবি থাকে না, বা আমার কবচ কুটি কুটি কবচ হয় না। কারণ দেহবন্ধন বা সর্বরক্ষা কবচ, কেউ আপনার ওপর বান মারা, ব্ল্যাক ম্যাজিক, কুতন্ত্র মন্ত্র, কুজ্ঞান, ভৌতিক চালান করছে, বা জিন শয়তান মাসান চালান করছে, এই জিনিসগুলো যে আপনাকে যে আটকাবে ওই সামান্য ছোট্ট একটুখানি কবজে কিন্তু কখনোই সম্ভব নয়। বা ফুল, বেলপাতা, মাটি, যজ্ঞের ছাই একটু আপনাকে ভরে দিয়ে দিলাম, এরম ভাবে কিন্তু কবজ হয় না। কয়েকটা বাজার থেকে সামান্য শিকড় বাকড় এনে ভরে আপনাকে মহামৃত্যুঞ্জয় কবচ বলে দিয়ে দিলাম, এরম ভাবেও কিন্তু দেহবন্ধন হয় না। দেহবন্ধন একটা বড় জিনিস। আপনি যদি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করেন, বা এর ওপরে যে বাবা অক্ষয় যন্ত্র কবচ রয়েছে, যেটা বাবা মহাদেবের শক্তি স্বরূপ, তা সেই শক্তি ওই কবচের মধ্যে থাকবে, তা সেটা কিন্তু অনেক বড় বিষয়। আমি এর আগেও বলেছি যে বিশেষ কালি দিয়ে ভোজপত্রের ওপরে, আর সেই বিশেষ কালিটার মধ্যে কিন্তু মৃগনাভি, কস্তুরী, গরুর মাথার গোরচন, কামাখ্যা মায়ের সিঁদুর সহ আরো বিভিন্ন দ্রব্য দিয়ে ওই কালি তৈরি করা হয়। ওই কালিটা ভোজপত্রের ওপরে বিশেষ তিথিতে লিখতে হয়। লেখা হয়ে গেলে, শুকনো হয়ে গেলে সেটি একটি, তারপর সেই মাদুলিটিকে মোম দিয়ে আটকে সেই মাদুলির ওপরে নিত্য জপ করতে হয়, এবং যজ্ঞ করে কবচ আপনাকে দিলে তবেই কিন্তু সেই কবচ আপনাদের কাজ হতে বাধ্যই বাধ্য। কেন কবচ কাজ হবে না? আপনারা নিজেকেই আপনারা প্রশ্ন করে দেখুন। আর আমি কিন্তু এই রকম ভাবেই কবচ তৈরি করে থাকি। আমার কবচে কিন্তু কোনো রকমেরই নিয়ম নেই যে আপনি এই খাবেন না, ওই খাবেন না, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, শ্মশান বাড়ি যেতে পারবেন না, আতুর বাড়ি যেতে পারবেন না। এইগুলো কি করে হয়? এগুলো যারা গাল গল্প দেয়, প্রকৃত অর্থে তারা কোনো রকমেরই আপনাকে সঠিক জিনিস দিচ্ছে না। এই সমস্ত মানুষের কাছে গেলে অবশ্যই আপনারা কিন্তু প্রতারিত হবেন।
আর আজকে ভিডিওতে আপনাদের এটাও দেখাবো যে আমার কবচ কিরকম হয়, একদম সরাসরি কাছ থেকে আপনারা দেখতে পাবেন। তা আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো, আমার হাতের কাছেই একটি অক্ষয় যন্ত্র কবচ আমি তৈরি করেছি মানুষকে দেহবন্ধন করার জন্য। এটি রূপোর মাদুলিতে আমি তৈরি করে দিয়ে থাকি। আশা করি দূর থেকে আপনারা হয়তো দেখছেন, আপনারা বুঝতে পারবেন না এই কবচের সাইজ কতটা বড়। এই কবচের মধ্যে এমনই কিছু জিনিস ভরা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যন্ত্র কবচ রয়েছে। আর আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো ক্যামেরাটাকে কাছে নিয়ে আসতে, যাতে মানুষজন দেখতে পায় ভালো করে। তা তুমি ক্যামেরাটাকে কাছে নিয়ে আসো, এসে মানুষজনকে এটা দেখাতে সাহায্য করো। তা আমার কবচ কিন্তু এতটাই কিন্তু বড় হয়, এটা কিন্তু সবার দেখে রাখা উচিত। এই হচ্ছে কবচের মুখ, যা মোম দিয়ে বন্ধ করা রয়েছে। কাঁচা মোম এবং পাকা মোম দুটো দিয়ে বন্ধ করা থাকে, যার ফলে কোনোদিনও কবচের মধ্যে কিন্তু জল ঢুকবে না। আর এই হচ্ছে অক্ষয় যন্ত্র কবচ। এই অক্ষয় যন্ত্র কবচ হাতে থাকলে কিন্তু সর্বরক্ষা হয়। যে কোনো মতেই কিন্তু মানুষ আপনাকে কোনো রকমেরই তন্ত্র মন্ত্র, কালা জাদু, ভূত প্রেত, শয়তান, জিন জিন্নাত কোনো দ্বারাই কিন্তু আপনার কোনো রকমেরই ক্ষতি হবে না। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের দেখে বোঝাতে পারলাম। আশা করি সবাই আমার ভিডিওটা আপনারা দেখলেন। আর এই ভিডিওটা প্রচুর মানুষকে শেয়ার করবেন এই কবজের বিষয় নিয়ে, কারণ মানুষকে সঠিকটা কিন্তু একেবারেই জানা উচিত। না হলে কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে, কাজ হচ্ছে না, আর কিছু অসাধু ব্যক্তি কিন্তু মুনাফা লুটছে। সঠিকটা জানুন, আর সঠিক যিনি ব্যক্তি, যে তন্ত্র সাধক রয়েছে, তার কাছে যান এবং তার কাছে গিয়েই কিন্তু আপনারা ক্রিয়া করান। ঈশ্বরের আশীর্বাদে আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন। এই ছিল আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।